তুই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ দিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, আছে পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন হলো? কেননা এই মানুষগুলা এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যদিও বলতেছিল ডিজিটাল, ঠিক কি না? আরে কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, ডিজিটাল অনেক কিছুই হয়েছিল। আজ থেকে না আরো 10 বছর আগের থেকে ডিজিটাল গান উঠছিল, ঠিক কি না? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি গেছি, জানি যে কাজ তাড়াতাড়ি করা লাগবে, তাছাড়া ফসে যেতে পারবো না। যাওয়ার পরে বলতেছি ভাই পাসপোর্টটা তাড়াতাড়ি রিনিউর ব্যবস্থা করা লাগবে। ওই লোক খালি আমারে ঘুরায়। একজন আমার আগেই বুদ্ধি দিছে, মাল ছাড়া কাজ হয় না, পকেটে কিছু মাল রাখেন। আমি গেছি মাল নিয়ে রেডি হয়ে, জুলুমের শিকার দেওয়া লাগলে দেওয়া লাগবে, কিন্তু টাকাও দেয় না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরাতে ঘুরাতে বলছে এবার হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় নামার জন্য 2 ধাপের সিঁড়ি, এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি দিয়ে নামা লাগে, ঠিক কিনা? এক ধাপের সিঁড়ি নামছি, ল্যান্ডিং এর ওই জায়গায় যাই আসছি। আসার পরে বলতেছে হুজুর 1000 ছাড়েন। আমি বললাম আরে ব্যাক কোড টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি বেটা, এত ঘুরাই ঘুরাই তুমি এই জায়গায় এনে আমার থেকে টাকা চাচ্ছ কেন? হচ্ছে হুজুর শোনেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি একতলার থেকে নামে এই জায়গাটা মনিটরে ধরে না। এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। তার মানে ডিজিটাল যুগ ছিল, কিন্তু থাকার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই। কারণ হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা এই কাজ করতেছে, ওই মানুষটার অন্তরটা কোরআনের আলো দিয়া আলোকিত হয় নাই, ঠিক না? সেই মানুষগুলা বলেন তো, আদানি গ্রুপের সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি করলো, এমন চুক্তি যেটা পাগলও করবে না, এই দেশের বিপক্ষে চুক্তি গেল। যেই মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পার করে দিল, এসআইবিএল ব্যাংকে যান, যাওয়ার পর আপনি যাই বলবেন আপনার 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি 10,000 টাকা উঠাতে পারবেন না, দেশের টাকা বিদেশে পাচার করে দিল। বুঝে থাকতে বলতে হবে, বুক বন্ধ রাখবেন না। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত?